আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। ওকে, আচ্ছা। দেখো, প্রথম রিডিং এ ভালো করার প্রথম ব্যাপারটা সেটা তোমাকে মনে রাখতে হবে যে রিডিং এ আমি আসলে সবকিছু চেস করব না। ওকে, আমার হুম। লাগবে কত, আমার ওভারঅল 7 পাইতে আমার 6.5 লাগে রিডিং এ, তাই তো? হ্যাঁ। রিডিং এ 6.5 লাগে মানে হচ্ছে আমার 27 লাগবে, কত? 27। 27 28 এরকম লাগবে নাকি? হ্যাঁ 31, ভাই। 27 থেকে 30 পর্যন্ত সম্ভবত 6.5, 31 থেকে 7, হ্যাঁ, তাহলে 27। আমার 27 লাগবে, তাই তো? আমরা আগে ব্যাকগ্রাউন্ডে জেনে নেই যে কিভাবে কিভাবে কি করবো, এটা কি মনে আছে তোমার? আচ্ছা, প্যাসেজ 1, হ্যাঁ ভাইয়া। প্যাসেজ 2, প্যাসেজ 3 মনে আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, তাহলে আমরা কি বলি 13টা, 13টা 14টা। তো আমরা বলি এখানে 13টা 13টা হইতেই হবে, এটা তো হয় নাকি? হ্যাঁ। এখানে 10 আর এখানে কত, 23 হয়ে গেল। এখানে ধরলাম 6, কত হলো তাহলে? বলো কত আসলো? 23 আর কত? 6, 29। আর আচ্ছা, আমরা 29টা। 5ই ধরি, যেহেতু সময় কম আমরা খুব ওরিড হব না, তার মানে এখানে আমরা 5ই ধরবো, এর বেশি পাওয়ার দরকার নেই। তাহলে এখানে আমরা দিব 15 মিনিট, এর বেশি দিব না। এখানে আমরা দিব 20 মিনিট, এখানে দিব 25 আচ্ছা মিনিট ওকে, এইভাবে টাইমটাকে বিল্ড করবা। ওকে, তার মানে কি, আচ্ছা। আমরা এইভাবেও করতে পারি। দেখো, আমরা এইভাবেও করতে পারি, টোটাল সময় কতক্ষণ? 60 মিনিট। আমরা জাস্ট এটাও করতে পারি চাইলে, সেটা হলো যে আমরা এই দুইটা করে ফেলবো হচ্ছে একই, সমস্যা নেই, এটা মানে খুব বেশি লাভ হ্যাঁ। হয় না, এটাই থাকুক। বা তুমি এটাও করতে পারো যে আহ যেহেতু তুমি এখান থেকে কম মার্ক চাও, সেহেতু এখানে তুমি একটু বেশি সময় দিতে পারো। যেমন ধরো এখানে তুমি চাইলে 20 মিনিট করে দিতে পারো, কিন্তু এটা ঠিক হবে না, ঠিক আছে? এটা 15 মিনিটে শেষ করা ভালো, এটাতে 20 মিনিট, এটা ঠিক আছে। আর এখানে এটা, আর জি। এখানে একটা জিনিস মজার আছে যে জি। ট্রু ফলস নট গিভেন যদি থাকে, তাহলে সব ট্রু অথবা সব ফলস দিলে দেখা হুম। গেলো 4টা আছে, 4টার ভিতরে একটা হবেই, ঠিক আছে? বুঝো না আমার কথাটা? সো ট্রু ফলস নট গিভেন যদি জি থাকে ভাইয়া। তাহলে কখনো এটা নিয়ে ডিবেট করা যাবে না, হ্যাঁ। এটাতে সব ট্রু অথবা সব ফলস দিয়ে দিতে হবে। কারণ পার্ট 3 ট্রু ফলস একটু ডিফিকাল্ট হয়, কথা কি বুঝতে পেরেছো? ব্যাপারটা কি বুঝতে হ্যাঁ হ্যাঁ। পেরেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তারপরে বিষয়টা কি, ট্রু ফলস হয়ে গেল আমাদের। এরপরে যে ব্যাপারটা আসে, তাহলে আমার যদি 14টা থেকে 4টা চলে যায়, থাকে 10টা। এখন 10টাতে যদি আমি 25 মিনিট সময় দিই, আমার কি 5টা হবে না? বলো। অবশ্যই হবে হবে, তো ইনশাআল্লাহ। 5টা হয়ে গেলে আর একটা 6টা, তো এমনি 29 হয়ে যেতেছে, তাই না? তার মানে কি, তার মানে রিডিং এ হ্যাঁ। কিন্তু ভালো করা কিন্তু ডিফিকাল্ট না, যেটা দরকার সেটা হলো ওই প্র্যাকটিসটা। দুইটা জিনিসের কারণে আমরা রিডিং এ খারাপ করি, হ্যাঁ। একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের একটা ভালো রিডিং হ্যাবিট নেই, আমরা পড়েই Exactly. বুঝি না। এটা হলো আমাদের একটা প্রবলেম, এটা আমাদের নাই। জি। ঠিক আছে, নাম্বার 1। আর নাম্বার 2 হইলো গিয়ে আমরা সবকিছু চেস করতে যাই, যে সব আমি পারবো, কিন্তু আসলে সব চেস করার দরকার নেই। ক্লিয়ার কথাটা? হ্যাঁ। যে পরীক্ষাতে জি 100 ভাইয়া। 100তে পরীক্ষা, যে 80 90 পাইতে চায় তার একরকম প্রিপারেশন, যে 60 পাইতে চায় তার একরকম প্রিপারেশন, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার হ্যাঁ। মানে সময়টা কিন্তু সেম। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো ভালো ছাত্র, আমি তো 90 পাবো না। রিডিং এ তুমি 90 পাও মানে হচ্ছে 8.5 পাওয়া, সেটা কি তোমার টার্গেট? না। না, তো এই মুহূর্তে তোমার টার্গেট হচ্ছে ডিফারেন্ট, কথা বুঝো নাই? জি তো এই ভাইয়া, জন্য বুঝতে মাথায় রাখতে হবে যে সবকিছু চেঞ্জ করা যাবে না। আরেকটা জিনিসের সমস্যা থাকে, সেটা হলো সবার কোয়েশ্চেন টাইপ নিয়ে মানে ধারণা থাকে না, কোয়েশ্চেন টাইপস নিয়ে ধারণা থাকে না, ঠিক আছে? হ্যাঁ। কি বললাম কথাটা? কোশ্চেন টাইপস নিয়ে ভাইয়া ধারণা থাকে না। ধারণা থাকে না, তো কোয়েশ্চেন টাইপস তোমার ধারণা থাকতে হবে, তাইলে কি হবে? তাইলেই তোমার আর সমস্যা নাই। কোয়েশ্চেন যদি তুমি না বুঝো কেমনে করতে হবে, তাহলে তুমি তো অল্প সময়ে পারবা না, পারবা? জি ভাইয়া, পারবো আচ্ছা, না। আজকে তোমাকে আমি আলোচনাটাই ওইটাই দেখাবো, যে প্রতিটা কোয়েশ্চেন টাইপ এটা কিভাবে করতে হবে, সেটাই তোমার বুঝাই বলবো আমি, ঠিক আছে? আচ্ছা বিস্তারিত ভাই। টিপস এন্ড ট্রিক্স, যেহেতু রেকর্ডের একটা ভিডিও হচ্ছে, সো সেহেতু এখানে তোমার কাজে লাগবে। ওকে, এমন জি ভাই। এমন হইতে পারে এই ভিডিওটা আমি ধরো দিয়েও দিতে পারি ইউটিউবে, কি বলো? জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, আচ্ছা, ভালো ভালো হয়ে গেলে দিয়ে দিব, কি বলো? যদিও এটা রেকর্ড হ্যাঁ। হচ্ছে, তারপর বলি। হ্যাঁ ভাইয়া। ওকে, আমরা কি বলছি, প্রথমে আমাদের রিডিং এর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো মনে রাখতে হবে আমার যে 40টা প্রশ্ন আছে, সেই 40টা প্রশ্নের উত্তর আমার দেওয়া প্যাসেজে আছে। অর্থাৎ বাইরে থেকে কোনো কোনো ইনফরমেশন আউটসোর্স করার দরকার নাই, অ্যাজিউম করার দরকার নেই। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? জি অর্থাৎ কোনো ভাইয়া। ইনফরমেশন আমরা অ্যাজিউম করব না, ধরে নিব না, আমরা আমাদের প্যাসেজের থেকে সকল অ্যান্সার বের করবো। এটা হলো আমাদের প্রথম এবং প্রধান শর্ত। মানে হচ্ছে হ্যাঁ। বাইরে থেকে কিছু আমাদের দরকার নেই, আমরা প্যাসেজ থেকে অ্যান্সার বের করবো। এবং মাথায় রাখতে হবে লিসেনিং এবং কিসে আছে, লিসেনিং এবং রিডিং এ সব প্রশ্নের উত্তর দেওয়া আছে, আমাকে শুধু খুঁজে হ্যাঁ। বের করতে হবে। ক্লিয়ার কথাটা?
জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এটা হলো প্রথম মেসেজ। দ্বিতীয় যে মেসেজটা সেটা কি? দ্বিতীয় মেসেজটা হইলো যে কখনোই আমরা, সিফাত ভালো করে বুঝো, জি ভাই, কখনোই আমরা আগে প্যাসেজ পড়বো না। কি পড়বো না? প্যাসেজ পড়বো না, আগে আগে কোশ্চেন প্যাসেজ পড়বো। পড়বো না। কেন পড়বো না? এটা মানে রিজনটা কি তুমি জানো? ভাই কোশ্চেন যদি আগে পড়ে রাখি তাহলে ভাইয়া ওই যে মানে ধারণাটা থাকে যে প্রথমের মধ্যেই যদি অ্যান্সার পেয়ে যাই তাহলে একটা শেষ হয়ে যায়। আচ্ছা, এটার যুক্তিটা একটু ভালো করে বুঝাই বলি। ধরো তোমার আব্বু তোমাকে বললো যে সিফাত তুমি একটু ঢাকা ঘুরে আসো। এখন তোমার স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে আমি কেন ঢাকায় যাব, তাই না? ঢাকায় যাওয়ার তো একটা হ্যাঁ, কারণ লাগবে। তোমার বললো না, তুমি হ্যাঁ, আগে ঘুরে আসো। এখন তুমি ঢাকায় ঠিকই আসবা, কিন্তু তুমি কই কি করবা তার কোনো কিন্তু ঠিক নাই। অর্থাৎ এটার কোনো হ্যাঁ, আউটপুট নাই, বিকজ কোনো কোয়েশ্চেন নাই, প্রবলেম নাই যেটা সলভ করতে হবে, রাইট? ওকে। জি ভাই, কিন্তু তোমাকে যদি বলা হয় যে সিফাত তোমাকে ঢাকায় যেতে হবে, ঢাকায় গিয়ে তুমি আইএলটিএস এর রেজিস্ট্রেশনটা করে আসো, হ্যাঁ, তাহলে তোমার কিন্তু মাথায় আগে আইএলটিএস এর রেজিস্ট্রেশন আসবে, এবং তুমি আদৌ ঢাকায় যাওয়া প্রয়োজন কিনা এটা তুমি চিন্তা করবা। নাকি সেটাই। মানে মানে না তো তোমার জায়গায় বসেই তুমি করতে পারো, রাইট? তার মানে মাথায় রাখতে হবে যে যেইটা আমাদেরকে সলভ করতে হবে, জানতে হবে, সেটা যদি আমরা জানতে পারি তখন একটু ভালো হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু মাথায় রেখে, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দা মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপস ইন আইস রিডিং, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন। আবার একটা কথা তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে কোয়েশ্চেন টাইপ না, বরং লেভেল অফ কোয়েশ্চেন, লেভেল অফ প্যাসেজের উপর ডিপেন্ড করবে কোন প্রশ্নটা বেশি কঠিন না সোজা। ব্যাপারটা বুঝায় বলি। ধরো তোমার প্যাসেজ 3 তে ট্রু ফলস নট গিভেন আছে, জি। আবার প্যাসেজ 1 এও আছে। হুম, হুম। কোনটা সহজ হবে? 1 এরটা সহজ হবে। ওয়ানেরটা মাথায় রাখতে হবে যে খুবই একটা সহজ জিনিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বললাম? ফিল ইন দ্য ফিলিং, ব্ল্যাঙ্ক। ফিলিং। সেই জিনিসটাই যখন প্যাসেজ 3 তে থাকবে কঠিন হবে, প্যাসেজ 1 এ থাকলে সহজ হবে। অর্থাৎ সহজ। তুমি কত প্যাসেজে যাচ্ছ ওইটার উপর ডিপেন্ড করবে যে তোমার কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল কি হবে, কোয়েশ্চেন টাইপস এর উপর না। আবার এখানে হ্যাঁ, একটা কথা বলা জরুরি যে কোয়েশ্চেন টাইপস তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এমসিকিউ সলভ করা একটু যেরকম, ঠিক তেমন তো আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক না, আবার ট্রু ফলস নট গিভেন না। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের এইসব জিনিসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেভেল, অর্থাৎ কোন প্যাসেজে আমি আছি। সবচেয়ে সহজ হচ্ছে প্যাসেজ 1, তারপরে কঠিন ওয়ান, হচ্ছে প্যাসেজ 2, এন্ড ফাইনাল হচ্ছে প্যাসেজ 3। তার মানে বোঝা যাইতেছে প্যাসেজ 3 তে যাই আসুক সেটা কঠিন হবে, কিন্তু সেই কঠিনের ভিতরেও কিন্তু একটা লেভেল আছে। যেমন যদি তোমার ম্যাচিং আসে, ম্যাচিং একটা কঠিন জিনিস, হ্যাঁ ভাইয়া। এমসিকিউ কঠিন জিনিস, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তুলনামূলকভাবে সহজ। এই কারণে মাথায় রাখতে হবে, যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এমনিতেই সোজা, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের তুলনায় কঠিন হবে, কিন্তু সবচেয়ে কঠিন হবে না। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝতে মানে পারছি। আশেপাশে বোধহয় বেশি মানুষজন আছে নাকি সিফাত? হ্যাঁ ভাই, একটু মেহমান আছে বাসায়। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, তার মানে আমরা কোনো কিছুকে ফেলে দিতে পারবো না। আমরা বলতেছি একদিকে যে আমাদের লেভেল অফ প্যাসেজ 1 2 3, এইটার উপর আমাদের ডিফিকাল্টি লেভেলটা ডিপেন্ড করবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কোশ্চেনেরও কিন্তু ব্যাপার স্যাপার আছে। যেমন ম্যাচিং যত সোজা, তার থেকে বেশি সোজা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কিন্তু এই ম্যাচিংটা কোথায় আছে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। এইটা আর কি। যেমন ধরো মানুষের মেধা অনেক জরুরি, কিন্তু মানুষের চেয়ারও অনেক বেশি জরুরি আরো, নাকি? তুমি কোন হ্যাঁ, চেয়ারে হ্যাঁ। আছো এটার উপরে তোমার মেধার বহিঃপ্রকাশ মানে ঘটবে। বুঝো না এই কথাটা? তুমি ধরো অনেক মেধাবী কিন্তু তোমার চেয়ার নাই, তাহলে কিন্তু তুমি তোমার মেধার প্রকাশ দেখাতে পারবা না, পারবা? না ভাইয়া। ঠিক তেমনি ধরো ম্যাচিং যত কঠিনই হোক, এটা যখন প্যাসেজ 1 এ থাকবে সেটা সহজ হয়েই আসবে। ব্যাপারটা কি বুঝতে হ্যাঁ, পেরেছো? আর হ্যাঁ ভাই। ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যত যত সোজাই হোক, এটা যখন প্যাসেজ 3 তে থাকবে তখন সেটা কঠিনই হবে। কঠিনই ব্যাপারটা কি হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সাইমনে তোমাকে উদাহরণ দিয়ে বুঝাইতে পারছি হ্যাঁ ভাইয়া ঘটনা কি? ক্লিয়ার। ওকে। তাহলে ট্রু ফলস নট গিভেন নিয়ে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে প্রথম নিয়মটা হচ্ছে যে ট্রু মানে কি, স্টেটমেন্টটা যখন আমরা মিলে যাবে দ্যাট ইজ ট্রু, হ্যাঁ, এন্ড দেন যদি স্টেটমেন্টটা না মিলে সেটা কি হবে? ফলস হবে। মানে ফলস। একটা একটা কথার কথা হচ্ছে যে ধরো বলা আছে যে, ধরো তোমার বলা আছে যে এ এর কাছে 10টা কলা ছিল, পরবর্তীতে তাকে আরো 5টা কলা দেওয়া হইলো, ঠিক আছে? এখন এখানে হ্যাঁ, লেখা যে এ এর কাছে 13টা লিচু আছে, এটা কি হবে? নট গিভেন। লিচু নট নিয়ে কোনো গিভেন কথা হবে। নাই, এক্স্যাক্টলি। নট গিভেন হবে, কারণ এটা নিয়ে কোনো কথাই নাই। ট্রু ফলস এর কোনো কথাই নাই, আছে? না ভাইয়া। নাই। কিন্তু আমি যদি এটা বলি যে এর কাছে 20টা মানে কলা আছে, এটা কিন্তু ফলস হবে। কারণ ফলস আছে হবে। কয়টা? আছে কয়টা? 10টা। 10টা। তার মানে একটা হচ্ছে তোমার আলোচনাই নাই, আরেকটা হচ্ছে কি? মিথ্যা। মিথ্যা। ঠিক আছে, তো তাহলে আমি যদি বলি 20টা আছে তাহলে তো হবে না, আছে কয়টা? 15টা। তা আমি যদি বলি 15টা। 15টা তাহলে ঠিক হবে। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ।
আমার কথা মনে বুঝুন, একটা জিনিস হলো যে আমার কাছে কয়টা কলা আছে, কি আছে? কলা কলার আছে প্রশ্নে লিচুর কোনো দাম নাই, কলার প্রশ্নে কি নাই, লিচুর কোনো। লিচুর দাম নাই। এক্স্যাক্টলি, কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এই ট্রু ফলস নট গিভেন মাথায় রাখতে হবে আমাদেরকে। একটা প্রথমে কি করতে হবে, একটা সময় ছিল যখন আমরা ওয়ার্ড ম্যাচিং করে অ্যান্সার পাইতাম, কি পাইতাম? ওয়ার্ড ওয়ার্ড ম্যাচিং করে। ওয়ার্ড ম্যাচিং করে আমরা কি অ্যান্সার পাইতাম। এখন আর সেই দিন নাই, সেই দিন কাকে খাইছে। এখন যেটা হয় সেটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং করতে হয়। কি ম্যাচিং করতে হয়? ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং করতে হয়। সো ইনফরমেশন ম্যাচিংটা কিভাবে করবো এটা একটু শিখাই দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে একটা প্রশ্ন, রাইট? 1 থেকে 5 যে কোনো প্রশ্নের আগে তোমাকে মানে ইনস্ট্রাকশনটা পড়তে হবে। বলছে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ 1। রিডিং প্যাসেজ 1 এ যতগুলো জিনিসপত্র আছে ওইটার সাথে এগ্রি করে কিনা 1 থেকে 5। হ্যাঁ তাহলে প্রথম প্রশ্ন আমরা পড়তে হবে। প্রথম প্রশ্ন পড়ার পর আমরা কি করতে হবে, মেইন ওয়ার্ড গুলো দাগায় ফেলতে হবে, যেটাকে আমরা কি ওয়ার্ডস বলি সিফাত। সো কি হ্যাঁ ওয়ার্ডস ভাইয়া। গুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য এটা যুগান্তকারী একটা সফলতা হয়ে যাবে এখানে। তাহলে কি বলছে দেখো, দ্য রোমান্স শিপ বিল্ডিং স্কিলস ওয়্যার পাসড অন টু দ্য গ্রিকস অ্যান্ড দ্য ইজিপশিয়ানস। তার মানে কি, এখানে গুরুত্বপূর্ণ কি কি দেখো, রোমান শিপ বিল্ডিং, রোমান শিপ বিল্ডিং। বেসিক্যালি ব্যাপারটা হলো স্কিল। তাহলে আসল হ্যাঁ। ব্যাপারটা কি, শিপ বিল্ডিং স্কিল। হুম। তাহলে স্কিলটা হলো ইম্পর্টেন্ট, স্কিল ওয়্যার পাস, তাহলে রোমান শিপ বিল্ডিং স্কিল were passed, skills were passed on to the Greeks and the Egyptians। তার মানে কি, এটা বলতে আমরা কি বুঝতেছি? মানে ভাই রোমান শিপ বিল্ডিং এর যে স্কিলস গুলো আছে এগুলো হ্যাঁ, পাস এটা হয়ে গেছে এই যে পাস গ্রিক হয়ে এন্ড। গেছে। হ্যাঁ, গ্রিক হ্যাঁ এবং ইজিপশিয়ানদের কাছে, তাই তো? ওকে, তাহলে এই জিনিসটা আমরা কি করবো, আমরা মূল ওয়ার্ড খুঁজে ফেলছি। তাহলে এটা আমাদের কাছে যখন আমরা কি ওয়ার্ড গুলা বের করে ফেলছি, আমরা যখন কি ওয়ার্ড গুলো বের করে ফেলছি তখন কি হচ্ছে, আমাদের মনের মধ্যে কিন্তু একটা ইনফরমেশন তৈরি হইতেছে, তাই তো? হ্যাঁ কি বললাম কথাটা? ইনফরমেশন আসছে একটা। আমরা কিন্তু একটা ইনফরমেশন নিয়ে আসছি, তাই তো? সো এই জি ভাই। ইনফরমেশনটাকে বেস করে আমাদের মাথায় রাখতে হবে যে, এখন আরেকটা জিনিস মাথায় রাখবা, যে ট্রু ফলস নট গিভেন এ অ্যান্সার সাধারণত সিরিয়ালি পাওয়া যায়। কি পাওয়া যায়? সিরিয়ালি পাওয়া যায় এবং একটা। সাধারণত। হ্যাঁ সাধারণত এক্সেপশন থাকতেই পারে, হঠাৎ করে যদি না আসে তুমি কি করতে পারবা? ঠিক আছে। সেটাই। সো তাহলে আমরা এখান থেকে মূল শব্দগুলো বাছাই করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে কোয়েশ্চেনে যাওয়া, এখন প্যাসেজে যাওয়া। প্যাসেজে গিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটাও তো বলছিলেন ওই যে যে সেকেন্ডটা যাই যে কিন্তু ফার্স্টটা পাই না। মানে সিফাত আমি বুঝি নাই, আবার একটু বলো। হ্যালো? হ্যাঁ সিফাত। হ্যালো হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো ভাই। ভাই নেট প্রবলেম করছিল একটু। অসুবিধা নেই, তুমি আবার বলো, অসুবিধা নেই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ ভাইয়া শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলো। না ভাই বলছিলাম ওই যে যদি সেকেন্ড কোশ্চেনটার আগে মানে প্রথম কোশ্চেনটা না পেয়ে সেকেন্ড কোশ্চেনটা পাওয়া যায় তার উপরে ওইটা না পাই তাহলে এটা নট গিভেন দিয়ে দিব আর কি। এক্স্যাক্টলি, কারণটাকে তুমি চিন্তা করে দেখো, যেহেতু মানে এটা সাধারণত, কিন্তু এক্সেপশন যে কোনো সময় ঘটতে পারে। সিফাত শুনতে পাচ্ছ? সিফাত শুনতে পাচ্ছ? সিফাত। হ্যাঁ ভাই শুনতে পেয়েছি। আচ্ছা, তুমি যেটা বলছো এটা সত্যি বলছো, যেমন কিরকম হ্যালো। ব্যাপারটা, হ্যাঁ যে ব্যাপারটা কিরকম, যেমন ধরো তুমি একের অ্যান্সার পেয়ে গেছো যেখানে, এরপরে তুমি হ্যাঁ দুই ভাইয়া দুই পাও শুনতে নাই। পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ধরো তুমি একের অ্যান্সার পেয়ে গেছো, এখন তুমি দুই পাও নাই, তুমি তিনের অ্যান্সার পেয়ে গেছো, কিন্তু তুমি দুইয়ের অ্যান্সার পাচ্ছই না, তার মানে বুঝতে হবে এটা নিয়ে আলোচনাটা এখানে নাই। হ্যাঁ কারণ থাকলে তুমি পাইতা, তাই তো? যেহেতু সিরিয়ালি আসবে একের পর দুই, দুইয়ের পর তিন। এখন এখানে একটা কথা আছে যে এখনো পর্যন্ত মোটামুটি ভাবে সিরিয়ালি আসে, তবে চেঞ্জ হইতেই পারে ভবিষ্যতে, তাই না? হ্যাঁ। ব্যাপারটা কি বুঝাইতে পারছি, যে কোনো কিছু ঘটতে পারে। হুম, আমরা মানে এমন কিছু বলতে পারবো না যে এরকম হবে, এরকমের বাইরে কিছু হবে না। ওকে, সো আমরা তাহলে প্রথম কাজ কি আমাদের, ট্রু ফলস নট গিভেন এ প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়বো। কোয়েশ্চেন পড়ার পরে আমরা কিওয়ার্ড গুলো দাগাই ফেলবো। কি করব? কিওয়ার্ড গুলো দাগান নিব। কিওয়ার্ড গুলো দাগাই ফেলবো। সো কিওয়ার্ড গুলো দাগাই ফেলার পরে আমরা চলে যাব আমাদের প্যাসেজে। প্যাসেজে চলে যাওয়ার পর আমরা কি করব, স্ক্যান করব। কি করব? স্ক্যান। স্ক্যান করে আমরা স্টোর মানে 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 অ্যান্সার লোকেট করার চেষ্টা করব। কি করার চেষ্টা কিওয়ার্ড করব? গুলো আর কি মিলানোর কোশ্চেন মিলাইয়া ট্রাই। আমরা দেখো, কিওয়ার্ড গুলো মিলাইয়া আমরা অ্যান্সার লোকেট করার চেষ্টা করব। অ্যান্সার লোকেট করা মানে কি, মানে আশেপাশে বোঝার চেষ্টা করব যে এখানেই অ্যান্সার আছে।
ওকে, হ্যাঁ জি এবং তারপরে কি করব, এরপরে আমরা ওই অ্যান্সার লোকেশনে গিয়ে, যেখানে আমরা যে জায়গাটা আমরা লোকেট করব, এখানে গিয়ে আমরা কি করব, আমরা ইনফরমেশন ম্যাচ করানোর চেষ্টা করব। মাথায় রাখো, আবার ওয়ার্ড ম্যাচ করাবো না, আমরা ইনফরমেশন ম্যাচ করাবো। ইনফরমেশন কারণ জিনিসগুলো প্যারাফ্রেজ হয়ে আসতে পারে, সিনোনিম আসতে পারে, অনেক ভাবে আসতে পারে। তার মানে আমরা কি করব, প্রথমে আমরা সব কিওয়ার্ড গুলাকে নিব, কিওয়ার্ড গুলাকে নিয়ে এখানে প্যাসেজে আসবে, প্যাসেজে এসে আমরা অ্যান্সার লোকেট করার চেষ্টা করব। অ্যান্সার লোকেট করার পরে এখানে সেই ইনফরমেশন ম্যাচ করব, ম্যাচ করে আমরা আমাদের ডিসিশনে পৌঁছাবো অ্যান্সারের। ওকে, আমি জি তোমাকে ভাই। প্রতিটা জিনিস বুঝাই দিতেছি শুধু, ঠিক আছে? তুমি এটা বাসায় হ্যাঁ আমি যেভাবে বুঝাই দিচ্ছি এভাবে বাসায় করে আমাকে একটা রেজাল্ট বলবা, ঠিক আছে? ওকে ভাইয়া ঠিক আছে। তাহলে এরপরে ধরো 1 নাম্বারটা আমার হয়ে গেল, রাইট? জি 1 ভাইয়া। নাম্বার প্যাসেজের অ্যান্সারটা আমি পেয়ে গেছি, তাই তো? হ্যাঁ সো যখন আমি 1 নাম্বার প্যাসেজের অ্যান্সারটা পেয়ে গেছি, তখন আমি কি করব, দুইটাতে মুভ করব, 2 নাম্বারে মুভ করব, এভাবে 3 ভাই নাম্বারে মুভ ফার্স্টে করব। কি মানে 2-3টা কোশ্চেন একবারে মানে স্ক্যান করার ট্রাই করব? আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে। আজকের ক্লাসে আমি তোমাকে রিডিং এর পুরো টেকনিক গুলো বুঝাই দিব, 40টা প্রশ্নের। ওকে, এন্ড আচ্ছা দেন তুমি এগুলো বাসায় প্র্যাকটিস করবে, বাসায় প্র্যাকটিস করে আমাকে একটা ফিডব্যাক দিবা যে ভাই আমি এতগুলো এইভাবে করছি, তো এই ব্যাপারটা ঘটছে আমার প্রবলেম। ওকে, বা এই ব্যাপারটা আমার জন্য ভালো হয়েছে। আচ্ছা, জি তো এখন ব্যাপারটা হচ্ছে কি, তাহলে অনেকে বলে যে একসাথে 2টা-3টা কোয়েশ্চেন যদি আমরা পড়ে নিই তাহলে বোধহয় ভালো হবে। এইটা তুমি 2টা কোয়েশ্চেন পড়তে পারো ম্যাক্সিমাম, 3টা না। 2টা আচ্ছা কোয়েশ্চেন পড়ে যদি তুমি মনে রাখতে পারো এবং তুমি যদি এটাকে মাথায় রেখে কাজ করতে পারো, দ্যাটস ভেরি গুড, কোনো অসুবিধা নেই। তোমার যদি মানে শর্ট টার্ম মেমরি খুব ভালো হয় তাহলে তুমি ভালো পারবা। আমার কথা কি বুঝছো? জি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। যেমন আমার কিন্তু লং টার্ম মেমরি ভালো, আমার শর্ট টার্ম মেমরি খুব ভালো না। এই জন্য আমাকে কিন্তু বেশ কষ্ট করতে হয়েছে, বুঝতে পারছো? জি তো যারা ভাইয়া। যাদের শর্ট টার্ম মেমরি ভালো তারা কিন্তু আইএলস এ খুব ভালো করে বেশিরভাগ ক্ষেত্রেই। জি ওকে, ভাইয়া বুঝতে সো পারছি। তার হ্যাঁ মানে এইভাবে করে 1 2 3 করে করলে আমার আমার ক্ষেত্রে আমি মনে করি 1 2 3 করে করাটাই আমার জন্য ভালো। সর্বোচ্চ হ্যাঁ 1 আর 2 2 আর 3 এভাবে করাটা ভালো, বা 3 4 এভাবে করলে ভালো। কারণটা কি, মানে আমি যেহেতু মনে রাখতে পারি না, তো এইভাবে করে তুমি কি করবে, 1 থেকে 5 করবা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। ওকে, এটা একটা কোশ্চেন টাইপ গেল। এরপর আসতেছে কি, এরপর আসতেছে ওয়ান ওয়ার্ড অনলি বলতেছে না, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। কি বললাম? ওয়ান ওয়ার্ড অনলি। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড অনলি, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। হ্যাঁ, প্রতিটা অ্যান্সারের জন্য একটা ওয়ার্ড নিতে পারবো আমরা। কয়টা? একটা ওয়ার্ড। প্রতিটা অ্যান্সারের জন্য আমরা একটা ওয়ার্ড নিতে পারবো, তাই তো? রাইট ইউর অ্যান্সার্স ইন বক্সেস 6 থেকে 13। তার মানে এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মনে রাখবা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও সাধারণত, দেখো এই যে সাধারণত কেন বলছি, কারণটা হচ্ছে এটা এক্সেপশন ঘটতে পারে যে কোনো সময়, ভয়ের কিছু জি নাই, সাধারণত এটাই হয়। যেটা সে হ্যাঁ ট্রেন যেটা চলছে সেটাই বলতেছি। মনে রাখবা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও কি আসে, সিরিয়ালি আনসার আসে। ওকে, আচ্ছা আচ্ছা। কি হ্যাঁ জি আসে? ভাইয়া। সিরিয়ালি অ্যান্সার Serial। আসে। ওকে, যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সিরিয়ালি অ্যান্সার আসে, তুমি মাথায় রাখার চেষ্টা করবা সব সময় যে হ্যাঁ, যেহেতু এটা সিরিয়ালি আসবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক খুব সহজ জিনিস, এটা সিনোনিম আসতে পারে, প্যারাফ্রেজ হয়ে আসতে পারে, ঘুরায় আসতে পারে। ক্লিয়ার কথাটা? জি ভাইয়া ক্লিয়ার। আরেকটা কথা বলা হয়ে থাকে রিডিং এ, খুব পপুলার কোট, এটা আরো 20 বছর আগে থেকে চলতেছে অলমোস্ট, সেটা হচ্ছে যে রিডিং এ যেটাকে অ্যান্সার মনে হবে সেটা অ্যান্সার না, যদিও এটার সাথে আমি একমত না। এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, বুঝো নাই? এখন তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকে তাহলে তুমি সহজে উত্তর বুঝবা। হ্যাঁ, তোমার হ্যাঁ যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল খারাপ থাকে তাহলে তোমার সবকিছু সন্দেহ হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি ধরো এইটা হইতে পারে, ওটা হইতে পারে। হ্যাঁ, এটা এখন হইছে না, আমার প্রথম পরীক্ষার সময় হইছে এটা। এক্স্যাক্টলি, ধরো ধরো তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুবই বাজে, কথার কথা। এখন তুমি জি যেটা সন্দেহ করো এটা ভুলই হয় আসলে। জি ভাইয়া। যেটা, হ্যাঁ কারণ তুমি তো কোনোটাই শিওর না, কিন্তু তোমার যখন জি ভালো একটা বোঝাপড়ার ক্ষমতা থাকবে তখন আসলে ওইটা দরকার নাই যে যেটা করতে, যেটা সন্দেহ হবে ওইটাই অ্যান্সার। এটা ভুল, এটা ঠিক না। কারণ তুমি যখন ভালো বুঝবা তখন তো তোমার আর সন্দেহই হবে না, তখন তুমি বুঝবাই। হ্যাঁ নাকি? জি ভাইয়া। বেনিফিট অফ ডাউট কারা নেয়? যারা অযোগ্য। হ্যাঁ আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। একটা জেনুইন স্টুডেন্ট যে 90 পাবে সে বেনিফিট অফ ডাউটের জন্য চিন্তাই করে না, করে? হ্যাঁ কারণ না সে তো না। অলরেডি সেফ। বেনিফিট অফ ডাউট নেই কে, যে 33 পাইতে পাস করতে, 33 পাইতে তার কষ্ট হয়ে যায়, সে কি করে, 30 পাইছে আর 3 দরকার, এই জন্য আওলা আওলা ঝাওলা খেলে। তখন কি হয়, কিছু না কিছু তো হবে। হ্যাঁ সো মনে রাখতে হবে যে বেনিফিট অফ ডাউট, ঠিক আছে, কখনোই জি ভালো স্টুডেন্টের জন্য না। এনিওয়ে, আপনি হ্যাঁ, কিছু জায়গায় তুমি বিপদে পড়ে গেলে তো তোমাকে দিয়ে আসতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার তো হ্যাঁ, প্রস্তুতি সেটা কেন্দ্রিক হইতে পারে না, পারে? মানে না না প্রস্তুতি নেওয়ার সময় তো তুমি এটা মানে এটা শিখতে পারো না। না প্রস্তুতি নেওয়ার ভাইয়া। সময় তোমাকে জেনে নিতে হবে। এনিওয়ে, সো আমরা কি বললাম এখানে, দেখো বলছে ওয়ারশিপস এন্ড মার্চেন্ট শিপস। তাহলে এটা হচ্ছে আমাদের টপিক, তাই তো? হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের টপিক। সো আমরা কি করি দেখো, আমরা এখানেও সেম কাজটা করব, আমরা আশেপাশের কিওয়ার্ড গুলোকে দাগায় ফেলবো। ওকে,
মাথায় রাখতে হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবচেয়ে সহজ প্রশ্ন টাইপের একটা, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা এখান থেকে আমরা কি করব, কিওয়ার্ড গুলোকে দাগায় ফেলবো, এন্ড দেন আমাদের কি লাগবে সেটা একটু বোঝার জন্য আমরা গ্রামাটিক্যাল সেন্সটাকে কাজে লাগাবো। ব্যাপারটা খেয়াল করে, আচ্ছা এখানে কি বলছে, warships were designed so that they were dash and move quickly। তাহলে they were dash তার মানে কি, তারা কোনো একটা কিছু ছিল and moved হ্যাঁ, quickly, তার মানে ওই রকম কিছু একটা ঘটবে, তাই তো? তাহলে এরকম ডিজাইন করার পরে তারা মানে এটা ডিজাইন করার পরে তারা কুইকলি মুভ করতে মানে পারছে। তারা ওয়ারশিপস এর ডিজাইন, মানে মানে ওয়ারশিপ হ্যাঁ গুলো ডিজাইন করা হয়েছে যাতে করে দে হ্যাঁ ওয়্যার হ্যাঁ ড্যাশ, তাহলে দে ওয়্যার হয় অ্যাডজেক্টিভ বসবে অথবা এরকম হ্যাঁ, আরো কিছু বসবে যেটা ওয়্যার এর পর বসতে পারে, তাই তো? জি ওয়্যার এর পর ভাইয়া, কি কি বসতে পারে, ধরো ওয়্যার এর পর অ্যাডজেক্টিভ বসতে পারে, ওয়্যার এর পরে আইএনজি বসতে পারে, এরকম অনেক কিছু বসতে পারে, হ্যাঁ তাই তো? দে ওয়্যার রেডি হইতে পারে এন্ড মুভ কুইকলি হইতে পারে, এরকম অনেক কিছু হইতে পারে, কথার কথা বললাম। হ্যাঁ, তার মানে ওই জি ধরনের শব্দ তোমাকে কি করতে হবে, খুঁজতে হবে। এবং মাথায় রাখতে হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এমন একটা জিনিস যেটার ক্ষেত্রে সিনোনিম অনেক বেশি ব্যবহৃত হয়। কি হয়? হুম, সিনোনিম ব্যবহৃত হয়। হ্যাঁ, তোমাকে সিনোনিমটা এখানে ব্যবহার করতে হইতে পারে, ওইখানে হয়তো প্যারাফ্রেজ করে লেখা থাকতে পারে, কিন্তু তোমাকে সিনোনিম ব্যবহার করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া, এইভাবে করে কি করবে এখানে, আচ্ছা ভাইয়া, মানে বুঝি নাই ভাইয়া, মানে এখানে আমি সিনোনিমটা অ্যান্সার আসতে করব। পারে, আসতে পারে, সব সময় না। তুমি যে দেখো ব্যাপারটা কিরকম, এখান থেকে ধরো কিওয়ার্ড গুলো নিয়ে তুমি প্যাসেজে গেলা, যাওয়ার পরে ওইখানে তুমি ডিরেক্ট অ্যান্সার পাইলা না, বা তুমি যদি ডিরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড অ্যান্সার পাইয়া যাও তাহলে তুমি লাকি। হ্যাঁ কিন্তু তুমি যদি লাকি না হও তাহলে কি করবা, প্যারাফ্রেজ থাকবে, প্যারাফ্রেজ ভাইয়া, থাকবে। মানে প্যাসেজের মধ্যে যে প্যারাফ্রেজ করা ওয়ার্ডটা ওই ওয়ার্ডটাই তো দিব তাই না? আচ্ছা, এখানে দুটা বিষয় আছে। প্যাসেজের ভিতর যদি তুমি দেখো, একটা হচ্ছে গিয়া অ্যান্সারটা ডিরেক্টলি দেওয়া আছে, ডিরেক্ট, হ্যাঁ, ওকে? যে ধরো কথার কথা এখানে হইলো যে ধরো কথার কথা ওয়ার রেডি, রেডি কথাটা ডিরেক্টলি দেওয়া আছে, ওকে? হুম, তাহলে তো তুমি বুঝতেই পারলা। কিন্তু এটা অনেক সময় কি হয়, তোমার একটু ঘুরে আসে, ওয়ার এবল, দেখো তোমাকে বললো ওয়ার এবল টু জয়েন, এরকম কিছু থাকলো, তাহলে তুমি তখন তুমি কি নিবা, এবল নিবা। হ্যাঁ এখন এবল কি, মানে মানে কিসের জন্য, দে আর এবল এন্ড মুভ কুইকলি, তার মানে বুঝতে পারতেছি এবল আমাদের জন্য মূল শব্দ। কিছু হ্যাঁ কিছু হ্যাঁ, ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে যখন প্রশ্ন অনেক কঠিন হয়ে যায়, তখন যেটা হয় ঘুরায় পেঁচায় বলা থাকে। ব্যাপারটা কিরকম, যেমন ধরো তোমার এখানে বলা থাকতে পারে যে দে ওয়ার টু জয়েন, বা এরকম কিছু দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এখন ওয়ার জয়েন তো তুমি দিবা না, ওয়ার জয়েন, না, দে ওয়ার জয়েন তো হয় না, হ্যাঁ দে ওয়ার জয়েনিং ও হবে না, তাহলে দে ওয়ার রেডি হবে, বুঝো নাই? হ্যাঁ, এই রেডিটা আমি কোথায় পাইলাম, এই রেডিটা আমি বের করলাম এখান থেকে, বুঝো নাই? দে দেখতেছি, ওয়্যার হ্যাঁ, টু জয়েন, তার মানে কি দে আর রেডি টু জয়েন নাকি? এই যে প্যারাফ্রেজ, এটা কখন হয়, যখন প্রশ্নটা কঠিন হয়, কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, প্রশ্ন যখন সহজ হয় তখন তো এটা হয় না, না, মনে হয় বুঝো নাই? তো বুঝতে তিন পারছি ভাবে ভাইয়া, আসতে পারে, তিন ভাবে আসতে পারে, ওকে? হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার থাকলো, আর একটা হচ্ছে ঘুরায় পেঁচায় থাকলো, বাট অ্যান্সারটা ওইখানেও থাকলো, আরেকটা হচ্ছে পুরো প্যারাফ্রেজ করে থাকলো, তখন তোমাকে এরকম বের করে নিতে হবে। তো এইভাবে করে তুমি কি করবা, দেখো এইভাবে করে তুমি কি করবা, সবগুলো শেষ করবা, এবং মাথায় রাখবা যে তুমি যেইটাতে কোয়েশ্চেন আছে ওই লাইনটা নিয়ে তুমি ভাববা, কথা বুঝো নাই? জি এইগুলা ভাইয়া, মানে যেটাতে তোমার অ্যান্সার নাই, যেমন ধরো এই যেটা মানে এই লাইনটা, এই লাইনটা তোমার দরকার নেই, তোমার দরকার এই লাইনটা, ওকে? এইখানে তুমি মানে কিওয়ার্ড গুলো দাগাবা, ওকে? এটাতে তুমি কিওয়ার্ড গুলো দাগাবা, ক্লিয়ার কথাটা? জি ভাইয়া, তো এইভাবে করে তুমি কিওয়ার্ড গুলো দাগাবা, এবং যে লাইনে কোয়েশ্চেন আছে ওই লাইন থেকে তুমি কাজ করবা, ঠিক আছে? এভাবে করে তুমি মোটামুটি ভাবে 6 থেকে 13 করবা। তোমাকে আমি যেটা দেখাই দিচ্ছি, এইভাবে করে তুমি বাসায় প্র্যাকটিস করার পরে দেখবা যে আগের থেকে তোমার ডেভেলপমেন্ট আগাইছে কিনা, ওকে? সিফাত, বুঝছো? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এরপর তুমি আসছে কি রিডিং প্যাসেজ 2 তে চলে আসছো নাকি? কি লেখা এখানে, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ রিভিলস climate change reveals অ্যানশিয়েন্ট, and then ancient, অ্যানশিয়েন্ট, হ্যাঁ আমারটাই বলবে, হ্যাঁ হ্যাঁ, climate change reveals ancient artifacts in Norway's নরওয়েজ গ্লাসিয়ার্স, glacier, হ্যাঁ গ্লাসিয়ার্স, রাইট। তোমার কোনো প্রবলেম নাই, মাথায় রাখতে হবে যে রিডিং এ নিয়ে কোনো সময় সবকিছু বুঝছো কিনা এটা নিয়ে মাথায় ঘামানো যাবে না। মনে রাখতে হবে 25% জায়গাতে 100% অ্যান্সার থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাসেজের 25% জায়গাতে 100% অ্যান্সার থাকে, ব্যাপারটা কি বুঝছো? জি ভাইয়া, কি বুঝছো?
25% মানে 75% জায়গা তো কোনো কাজের না, গুরুত্ব দেওয়া বোঝাই যাবে দরকার নেই, বোঝাই দরকার নেই, আমার লাগবেই না। কারণটা কি, হ্যাঁ যেহেতু এটার কোনো সিলেবাস নাই, তো পড়ারও তো কিছু নাই, শুধু প্র্যাকটিস। হ্যাঁ তো হ্যাঁ সেহেতু ওরা ওইভাবে করেই দেয়, ঠিক আছে। সব জি বুঝে যদি ভাইয়া তোমাকে অ্যান্সার করতে, তাহলে তুমি পাগল হয়ে যাবা। হ্যাঁ বুঝছো না, সব বুঝে অ্যান্সার করতে গেলে তোমাকে হইতে হবে প্রো, মানে কি নয় নয়, তুমি একদম মানে তুমি এত ফাস্ট জি হইতে হবে সবকিছুতে। ওইটা তো আসলে সবার পক্ষে সম্ভব না, এত অল্প সময়ে সম্ভব। আর ওইটা না আমাদের হ্যাঁ দরকারও নাই, না দরকারও নাই। হ্যাঁ, আমাদের যেটা দরকার সেটা আমরা করতেছি নাকি। ওকে, জি ভাইয়া সো তাহলে আমরা এখানে আবার কিসে চলে যাব, কোয়েশ্চেনে চলে যাব নাকি। কঠিন প্রশ্ন, এটাকে বলা হয় জি ম্যাচিং, কি বলা হয়, ইনফরমেশন ম্যাচিং, কি বলা হবে। ইনফরমেশন ম্যাচিং মনে রাখবে, ইনফরমেশন ম্যাচিং কখনো সিরিয়ালি আসবে না, কোনো ম্যাচিং সিরিয়ালি আসে না, লিখে রাখো। হ্যাঁ না এটা তো এমনিও ভাইয়া বুঝাই যাইতেছে যেহেতু এ থেকে এইচ এটা তো যদি সিরিয়ালে অ্যান্সার হয় তাহলে তো 14 অ্যান্সার এ বি সি ডি এইভাবে হ্যাঁ, হয়ে যাবে সেটাই আর কি। তো এটাতে তুমি বুঝতে পারছো সহজেই, জন্য ধন্যবাদ। অনেকে জিজ্ঞেস করে কেন ভাইয়া এটা হবে না, ঠিক আছে, কারণটা হলো মানে সিরিয়ালি যদি থাকে তাহলে তো প্রশ্ন হওয়ার দরকার নাই। ছোটবেলায় করছিলা না যে এইভাবে হ্যাঁ ওইটাই অপশন ভাইয়া। থাকে, এ বি সি ডি এরকম অপশন থাকে। হ্যাঁ এরপরে এখানে থাকে হচ্ছে গিয়া এক্স, হ্যাঁ ভাইয়া 5, 3, 2, এরকম থাকে না। এখন এটার সাথে যদি এটা হয়, এটার সাথে যদি এটা হয়, হ্যাঁ তাহলে ভাইয়া তাহলে দেওয়ারই তো কোনো মানে নাই আছে, মানে নাই হবে কি, না এভাবে ভাইয়া এভাবে এভাবে হবে, তাই না, কাটাকাটি হবে, ঠিক কি না। তো জি এই জন্য এগুলা জি ভাইয়া কোনো ধরনের ম্যাচিং সিরিয়ালি আসে না, ওকে। আচ্ছা, তাহলে ম্যাচিং হ্যাঁ কিভাবে করবা, ম্যাচিং এ মাথায় রাখতে হবে সবসময় দুই ভাবে করতে হবে। একটা পথ হচ্ছে যে তুমি 14 নম্বর প্রশ্নটা পড়লা, কি পড়লা, প্রথমে তুমি ইনফরমেশনটা নিলা, 14 নম্বরটা হ্যাঁ, পড়লাম an explanation for weapons being left behind in the mountains, ওকে। তাহলে an explanation for weapons হ্যাঁ being left behind in the mountains, অর্থাৎ মাউন্টেনে যে অস্ত্রগুলো ফালায় রাখা হয়েছিল ওইগুলোর একটা এক্সপ্লেনেশন, তাই তো। এখন এই ইনফরমেশনটা পড়ার পরে এক্সপ্লেনেশন হ্যাঁ এক্স্যাক্টলি তোমাকে এখানে সবচেয়ে বেশি কাজ করবে যে বিষয়টা, সিফাত, এই জায়গায় কেন পোলাপেন খারাপ করে ম্যাচিং এ, তার একটা বড় কারণ হচ্ছে তার স্ক্যানিং এ ভালো না। কিসে ভালো না, স্ক্যানিং স্ক্যানিং মানে স্ক্যানিং কি, এ ভালো না স্ক্যানিং মানে হচ্ছে তারা মূল শব্দগুলোকে ধরে ধরে আগাইতে পারে না। যেমন তুমি একটা রিডিং যখন পড়বা, তুমি আচ্ছা কি সব পড়বা, সব না কিন্তু সব পড়বা না। করবো না স্ক্যান করবো মানে কিওয়ার্ড মূল গুলো কোথায় কিওয়ার্ড আছে গুলা দাগায় দাগায় স্ক্যান করে আগাবা, তো এই জিনিসটা সবাই পারে না। তো মাথায় রাখতে হবে, প্রথমে এটার নিয়মটা হচ্ছে, প্রথমে তুমি জি ইনফরমেশনটা নিলা, প্রথমে তুমি কি নিলা, ইনফরমেশনটা নিলা, ইনফরমেশনটা নেওয়ার পরে, ইনফরমেশন নিলাম হ্যাঁ, ইনফরমেশনটা যখন তুমি নিবা, নেওয়ার পরে তুমি কি চলে যাবা, কোথায় চলে যাবা, প্যাসেজে প্যাসেজে চলে যাবা। প্রথমটায় আচ্ছা, তুমি তো নিশ্চয়ই এরকম নিয়ম সম্পর্কে অবগত আছো হ্যাঁ যে আহ, শুরুর উত্তর শেষে থাকে, কি কি বলে, কোয়েশ্চেনের অ্যান্সার প্যাসেজের শুরুতে এবং শেষে থাকে। তো শুরুর অংশ শেষের অংশ পড়লে অ্যান্সার পাওয়া যাবে। হ্যাঁ এই ধরনের টিপস এন্ড ট্রিক্স এর সাথে তুমি নিশ্চয়ই পরিচিত। হ্যাঁ কিন্তু হ্যাঁ ভাইয়া বিশ্বাস করো এই জিনিসগুলো এখন আর কাজ করবে না, বুঝছো নাই। মানে হচ্ছে আচ্ছা 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 ধরো আমি একটা জি কোয়েশ্চেন ভাইয়া আছে, আমার কাছে একটা কোয়েশ্চেন আছে। এখন কোয়েশ্চেনটার অ্যান্সার, ধরো আমি 1 নম্বর প্রশ্নটা পড়লাম, প্যাসেজের 14 নম্বর প্রশ্নটা পড়লাম। এখন এই 14 নম্বর প্রশ্নের মানে উত্তর তো এটাতেই হুম থাকতে পারে বা এটাতে থাকতে পারে, তাই না, ওদের কথা মতে হয় শুরুর 2 লাইনের মধ্যে এক লাইনে থাকবে, নাহলে শেষের এক লাইনে অ্যান্সার থাকবে। ভাই এইগুলা না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে টাইপ কথাবার্তা। কারণটা হচ্ছে, যদি না থাকে তুমি কি করবা, নাম্বার 1। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাকে তো পুরো প্যাসেজ দেওয়া হয়েছে পড়ার জন্য, নাকি না, এটাই পুরো প্যাসেজ বা পুরোটা হ্যাঁ মানে পুরো প্যারাই তো দেওয়া হয়েছে তোমার পড়ার জন্য, নাকি। এখন তুমি যদি কোনোভাবে জি কোয়েশ্চেন ভাইয়া যদি প্যারাফ্রেজ হয়ে আসে, তাহলে কি তুমি বুঝতে পারবা কখনো, তুমি কিন্তু বুঝতে পারবা না। এই জন্য তুমি না যেটা করবা সেটা হচ্ছে স্ক্যানিং করবা, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যানিং করে আগাবা, কি করে আগাবা, স্ক্যানিং করে আগাবো স্ক্যানিং করে আগাবা। তো স্ক্যানিং এটা কিভাবে করবা এটা দেখাই দিচ্ছি আমি। মনে করো যে এখান থেকে আমরা এই এই প্যাসেজটা মানে এই অংশটুকুকে যদি আমরা কাজ করতে চাই, ওকে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ বা কিওয়ার্ড কি কি হ্যাঁ আছে, দেখো কি বলছি আমরা, ওয়েল অ্যাবভ দ্য ট্রি লাইন ইন নরওয়েস হাইয়েস্ট মাউন্টেন্স এনশিয়েন্ট ফিল্ডস অফ আইস, এই যে, তাহলে ওয়েল অ্যাবভ দ্য ট্রি লাইন গুরুত্বপূর্ণ, হ্যাঁ নরওয়ে গুরুত্বপূর্ণ, মাউন্টেন গুরুত্বপূর্ণ, আর শ্রিঙ্কিং মানে কি, সংকুচিত হয়ে যাচ্ছে,
অ্যাজ আর্থস ক্লাইমেট মানে ওয়ার্মস, যেহেতু গরম হয়ে যাচ্ছে পৃথিবী, তাই না? অ্যাজ আইস জি হ্যাজ ভ্যানিশ, তাহলে আইস কি হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে। ইট হ্যাজ বিন গিভিং আপ দ্য ট্রেজার্স, ট্রেজার্স মানে কি? ধন সম্পদ। ইট হ্যাজ প্রিজার্ভ, এটা যেটা প্রিজার্ভ করতেছিল এটার ভিতরে, ইন কোল্ড স্টোরেজ, মানে বুঝছো, ফর দ্য লাস্ট হ্যাঁ 600 ইয়ার্স। আইটেম সাচ অ্যাজ, এই যে অ্যানশিয়েন্ট অ্যারোস, এই যে দাগাবা কিভাবে বুঝছো, মানে স্কিলস হ্যাঁ ফ্রম ভাইকিং এজ। ভাইকিং এজ মানে কি? যে সময়টাতে লুট টুট হইতো, বুঝো নাই? হ্যাঁ লুটপাট হইতো। হ্যাঁ হ্যাঁ, এন্ড দোজ, এই জিনিসগুলা, দোজ হ্যাভ প্রোভাইডেড আর্কিওলজিস্টস, তাদের কি দিছে? আর্কিওলজিস্ট তাদের কিছু একটা দিছে, উইথ সাম সারপ্রাইজিং ইনসাইটস, ওকে, ইনটু হাউ এনশিয়েন্ট নরওয়েজিয়ানস মেড দেয়ার লাইফ, মানে লিভিংস। হাউ, তাহলে হাউটা ইম্পর্টেন্ট, তাহলে এনশিয়েন্ট নরওয়েজিয়ানস মেড দেয়ার লিভিংস। তো দেখো আমি মোটামুটি 30% এর মধ্যে কিন্তু নিয়ে আসছি জিনিসটাকে, তাই না? জি ভাইয়া। এই জিনিসটাকে 30-40% এর মধ্যে নিয়ে আসছে। এখন এই জিনিসটা দ্রুত করতে হবে, দ্রুত করে তোমাকে কিন্তু, আমি কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি কিনা হ্যাঁ পুরো জিনিসটা সম্পর্কে পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এখন এ কি ম্যাচ করে কিনা আমার কোয়েশ্চেন 1 এর সাথে, এই যে 14 এর সাথে ম্যাচ করে কিনা এটা আমরা দেখবো। যদি না করে, দেখো প্রথমে তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা যেটা করলাম সেটা হইলো এইটাকে পড়লাম, পড়ার পর আমরা এতে গেলাম, এতে যাওয়ার পর দেখলাম এটা ম্যাচ করে না কথার কথা, ঠিক আছে? তখন আমরা হ্যাঁ সবগুলো পড়ে ফেলবো। কি করে ফেলবো? সবগুলো করে কেন? ফেলবো। কারণ এ যদি কোনোটার সাথে মিলে যায়, বুঝো নাই, হ্যাঁ তাইলে আমাদের কিন্তু এই সবগুলো পড়া হয়ে গেল এক ফাঁকে, নাকি? হ্যাঁ একসাথে এখন করা যদি যাবে। কোনোটায় মিলে যায় তো ভালো, বসাই দিব আমরা, ওইটা শেষ হয়ে গেল। এরপর আমরা হ্যাঁ কোথায় যাব? এরপর আমরা বিতে যাব। কিসে যাব? বিতে বিতে। বিতে যাব। এখন বি আমরা আরো ফাস্ট পড়বো। এখন যেহেতু নিচে আমাদের পড়া আছে, সেহেতু আমরা বি যখন পড়ে ফেলবো তখন ওইটার সাথে সবগুলোর সাথে একটা মিলানোর চেষ্টা করবো, কারণ এখানে তো অলরেডি আমি তার সবগুলো মানে পড়ে ফেলছি। প্যাসেজের যে কিওয়ার্ডস গুলো মানে প্রথমেই আয়ত্ত করতে পারি, তাহলে মানে যদি দেখা যায় তিনের অ্যান্সার এ হয়ে থাকে তাহলে মানে আগেই পড়ে রাখছি। তো এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। তুমি যদি এভাবে করে বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু, হ্যাঁ এবং হ্যাঁ আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই যে বারবার চলে যাওয়া এবং ফিরে আসা, এই কাজটা কিন্তু বেশ ডিফিকাল্ট, সহজ না। জি জি মানে ভাইয়া, হ্যাঁ তুমি ধরো মাথায় 14, রাখা লাগে অনেকগুলো ওয়ার্ড। হ্যাঁ মাথায় থাকতে হবে অনেক কিছু, রাইট? তো তোমার কি করতে হবে? 14 তুমি করলা, 14 তুমি করার পরে তুমি গেলা এতে, পাইলে না, 15-16 সবগুলা পড়লা, পাইলা, ধরো কথার কথা 18-র অ্যান্সার হচ্ছে এ, কথার কথা এ দাগায় ফেললা। এখন তুমি বিতে আবার যাবা, দেখবা তুমি এইখানে কোনোটার সাথে বি ম্যাচ করে হ্যাঁ কিনা, আবার সিতে যাবা, সি ম্যাচ করে কিনা, বুঝো না এই কথাটা? হ্যাঁ এইভাবে করে তুমি সবগুলা করতে হবে, কিন্তু প্রসেসটা একটু জি ভাইয়া। ডিফিকাল্ট, প্রসেসটা একটু মাথা খাটাইতে হয়। এই যে বারবার শাফল করা, চলে যাওয়া, ফ্লিপ করা, এই জিনিসটা ডিফিকাল্ট। এটা এটা যারা পারে না তারা আসলে এখানে খারাপ আজীবন করবে, কথা কি বুঝছো? জি 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 So ভাইয়া, বুঝতে পারছি। এই জিনিসটা খুব ভালো মতো আয়ত্ত করার জন্য রেগুলার প্র্যাকটিস দরকার। তুমি যদি মনে করো যে এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, স্ক্যানিংটা যে স্লো সে তো পারবেই না, কারণ হ্যাঁ তুমি যদি স্লো স্ক্যান করো তুমি কখন কি করবা? তুমি তো হারিয়ে ফেলবা সময়, তাই না? এটাই। So এই জন্য এটা প্র্যাকটিস করতে হবে। সেটা তুমি বুঝে গেছো নিশ্চয়ই, এভাবে করে করবা, ওকে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে এটা নিয়ে তো নতুন কিছু বলার নেই, তো আগেই বলছি নাকি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হ্যাঁ ভাইয়া, সরি টু ইন্টারাপ্ট। না না, অসুবিধা নেই। তুমি কি বুঝছো কিনা বিষয়টা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। কি বুঝছো? মানে আমরা তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে আগেই কথা বলছি নাকি? হ্যাঁ হ্যাঁ চিনলাম। ওকে, ইয়াতে যেহেতু ছিলাম ভাইয়া। কোনটা? হ্যালো? আমার 14 নাম্বারটাই ছিলাম কোশ্চেন। না না না, ওইটা তো বুঝছি, কিন্তু ওইটা তুমি বুঝছো কিনা? 14 তো বুঝছি আমি, যে হ্যাঁ হ্যাঁ 14 ছিলাম, বাট প্ল্যানটা কি তুমি বুঝছো হ্যাঁ কিনা হ্যাঁ যে হ্যাঁ কিভাবে বুঝতে হবে? পারছি। So, ওইভাবে করে তুমি 14 থেকে হ্যাঁ 19 হ্যাঁ করবা হ্যাঁ, বুঝতে পারছি বাসায়, হ্যাঁ। ওকে? আমি তোমাকে কোশ্চেন প্যাটার্ন গুলো বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে, ওয়েটা, ওকে? এখন তুমি এটা বাসায় ঠান্ডা মাথায় ইমপ্লিমেন্ট হ্যাঁ করবা হ্যাঁ হ্যাঁ, সময় নিয়ে। বুঝতে ধরো তুমি 1 ঘন্টা না, তুমি 2 ঘন্টা সময় নিয়ে জি ইমপ্লিমেন্ট ভাই। করবা। তুমি যদি মনে করো যে না আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে কাজ হচ্ছে, তখন তুমি এটাকে প্র্যাকটিস করে করে কম সময় নিয়ে আসবা, কথা বুঝো নাই? জি ভাই বুঝতে পারছি। ওকে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে তো আমরা কথা বলছি, সো একই নিয়মে করবা, নাথিং চেঞ্জড। সো মনে রাখতে হবে যে এই জিনিসটা 19 নাম্বার যেখানে শেষ হবে, অর্থাৎ 14 থেকে 19 তো, এখন এখানে একটা কথা আছে, মজার ব্যাপার আছে, এই যে 14 থেকে 19 পড়ছে এগুলো তো এলোমেলো নাকি না? তাহলে তুমি বুঝবা কেমনে 20 হ্যাঁ কোথায় শুরু হবে? তাহলে বুঝতে হবে যে 20 শুরু করার জন্য তোমাকে যাইতে হবে এই ওয়ার্ড ধরে ধরে। কোন ওয়ার্ড ধরে ধরে?
এইখানকার কিওয়ার্ড ধরে ধরে তোমাকে 20 খুঁজতে হবে, যেখানে 20 পাবা ওইখান থেকে 21 22 পাবা পর পর। কথা বুঝো নাই? জি ভাই, বুঝতে পারছি। সিফাত মনে বুঝো নাই আমার কথা? মানে ধরো তুমি 14 থেকে 19 তো এলোমেলো হ্যাঁ হবে, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তুমি বুঝবা কিভাবে যে হ্যাঁ 20 হ্যাঁ কোনটা হ্যাঁ। হবে? এটা হচ্ছে তোমার এইখানকার কিওয়ার্ড ধরে যাইতে হবে। ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেনের। কোয়েশ্চেনে কিওয়ার্ড ধরে গিয়ে ওইখানে জি 19 ভাই। 20, হ্যাঁ, এই যে তোমার 20 21 22 করতে হবে। এন্ড দেন এগেইন এটা কি মানে দেখো, চুজ টু লেটার্স, এ উই, এ টু ই, এটাও কিন্তু সেম জিনিস। এটার একটা জিনিসটা শিখাই দিচ্ছি, তুমি একটু ভালো মতো বুঝো এটা কি। এটা কি দেখো, এখানে কি বলছে, এখানে একটা ইনফরমেশন, মানে এখানে একটা কোয়েশ্চেন আছে, কি আছে? জি ভাই, এই এই উত্তরটা করতে গিয়ে কখনোই অপশন গুলো পড়বা না, কোশ্চেন। আগে কখনো অপশন পড়বা না, কি করবা না? কখন অপশন করবো না? এই 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 উত্তরটা করতে গিয়ে যেখানে বলা থাকবে যে কোন দুইটা জিনিস বলছে, কোন দুইটা পরিবর্তন হয়েছে, কোন তিনটা জিনিস মেনশন করছে, কোন দুইটা জিনিস বলে নাই, কোন একটা জিনিস হয় নাই, এই ধরনের প্রশ্ন যখন থাকবে উইথ অপশনস, কখনোই অপশন গুলো আগে পড়বা না। তুমি কি করবা, এইখান হ্যাঁ, থেকে which two of the following statements does the writer make about the discoveries of Barrett's team? তাহলে এইখান থেকে মানে তার মানে কি, which two of the following statements, কোন দুইটা স্টেটমেন্ট তারা মেক করছে, রাইটার মেক করছে about the discoveries of Barrett's team? ব্যারেটস টিমের নিয়ে কোন দুইটা ডিসকভারি তারা, মানে মানে ব্যারেটস টিমের ডিসকভারি নিয়ে কোন দুইটা স্টেটমেন্ট তারা বলছে। এখন তাহলে তোমাকে কোথায় খুঁজতে হবে, ব্যারেটস টিম প্যাসেজে। তাহলে প্যাসেজে গিয়ে তুমি যখন ব্যারেজ টিম পাবা, ওর যে যে জি ডিসকভারি ভাই। আছে, ওই ডিসকভারি নিয়ে যে দুইটা জিনিস মেনশন করছে রাইটার, ওই দুটো জিনিস দাগাবা আগে ওখানে গিয়ে, বুঝছো? বুঝো নাই? সিফাত তুমি তো মনে হয় বুঝতেছো না। জি ভাই, বুঝতে পারছি। না, বলো তো কি বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। কি বলছি বলো তো। জি ভাই, প্যাসেজে যে প্রথম, মানে প্রথমের যেই কি বলে যে অ্যান্সার্স গুলো দেওয়া আছে এ থেকে এগুলা প্রথমে মানে পড়বো না এগুলা, প্রথমে কোশ্চেনটা দেখবো। হ্যাঁ, কোশ্চেনে কি বলছে এটা বুঝবা, বুঝার পরে ওইটার ক্লু হ্যালো ধরে, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শুনতেছো? হ্যাঁ, ওইটার ক্লু। হ্যাঁ ওইটার ক্লু হ্যাঁ ভাই, ধরে তুমি শুনতেছি। প্যাসেজে যাবা, প্যাসেজে গিয়ে দেখবা যে ওইটার সাথে কি বলছে, মানে এখানে কি বলছে, বলছে ব্যারেটস টিম, ব্যারিস্টিমেন্ট ডিসকভারি, এটা নিয়ে রাইটার কি মন্তব্য করছে, কি স্টেটমেন্ট দিছে, ওইটা তুমি খুঁজে বের করবা। তাহলে তোমার জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি বলো, ডিসকভারিজ, ব্যারেন্স। ব্যারিস্টিমস, ব্যারেন্স। এটা হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। তো এইটা দিয়ে তুমি ওখানে যাবা, যাওয়ার পরে কি করবা, ভালো করে খুঁজবা কি বলছে। তো যে দুইটা অপশন তুমি ওখানে পাবা, ওইখান থেকে এসে এখানে এসে তুমি দাগাবা যে কোন দুইটা বলছে। ওকে? আচ্ছা ভাই, ঠিক আছে। এটাও ডিফিকাল্ট, এটাও সহজ না, এটাও ডিফিকাল্ট। ওকে, এভাবে করে করবা, সেম ভাবে একে তুমি। তো 5টা অপশন থাকে, তার উপরে আবার সবগুলোই প্যারাফ্রেজ করা, মানে একদম হ্যাঁ বরাবর হ্যাঁ, লেখা এই জন্য বলতেছি, থাকে এটা না। যদি তুমি প্রথমে পড়ো তাহলে তুমি কিন্তু আওলায় যাবা। কি হয়ে যাবা? ভালো হয়ে যাবো। আওলায় যাবে, এই জন্য আর এটা করা যাবে না নাকি। জি ভাই। গুড, ভেরি গুড। সেম ভাবে এটাও, এটা একই জিনিস না? হ্যাঁ ভাই, একই জিনিস, দুইটাই। যদি একই জিনিস হয় তাহলে তো হয়ে গেল, তত সহজ হয়ে গেল বিষয়টা তোমার জন্য। একই ভাবে জি ভাই। 3 নাম্বার প্যাসেজটা দেখো, এটা হচ্ছে সবচেয়ে কঠিন নাকি। হ্যাঁ। আচ্ছা এটা ভাই, ট্রু ফলস ওইটাও মানে এটা মানে কঠিন হবে, মানে কিরকম কঠিন হবে? সবচেয়ে কঠিন মানে 1 2 3 এর মধ্যে সবচেয়ে কঠিন থাকবে এটা, বুঝো নাই? মানে তুমি তো হ্যাঁ 3টা মানে প্যাসেজ মানে সলভ করবা। বলতে চাইছিলাম যে প্রথমটার যে ট্রু ফলস গুলা ভাই, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো সিফাত, হ্যালো। সিফাত বলো, হ্যালো শুনতেছি, ভাইয়া। শুনতেছি। হ্যাঁ ভাই, বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো আচ্ছা বলো। ভাই, মানে ধরেন প্রথমটার যে ট্রু ফলস গুলা, ওগুলা তো মানে মোটামুটি নরমালি আসবে। এখন সেকেন্ডের যে ট্রু ফলস গুলা, মানে এগুলার অ্যান্সার কিরকম থাকতে পারে, মানে মানে কঠিনের লেভেলটা কিরকম, মানে প্যারাফ্রেজ তো থাকবেই, কিন্তু অন্যরকম মানে অন্য কিভাবে থাকতে পারে? তুমি মনে করো যে আহ, তুমি মনে করো যে আহ, তোমার প্যাসেজ ওয়ানে যে প্রশ্নগুলো থাকে তার অ্যাটলিস্ট 3 টাইমস কঠিন হবে, 3 গুণ। আচ্ছা। ঠিক আছে? তাহলে এইটা এই এই জায়গায় মানে সময়টা একটু
কম দিতে, মানে যদি মানে ওগুলা হয়ে যাওয়ার পরে তাহলে এখানে সময়টা একটু বেশি দিতে হবে। তাই তো তুমি দিচ্ছ, ওগুলা এখানে যদি তুমি হয় 25 মিনিট অ্যান্সার সময় দিচ্ছ, প্রথম এখানে তুমি কত মিনিট সময় দিচ্ছ? 25 মিনিট। 25 মিনিট। তুমি এখানে মানে মার্কস পেতে চাও কত? কম, 6-7, এখানে মানে তাই না? ক- প্যাসেজ থ্রিতে কত তুমি কত থেকে পেতে কতর চাও? মধ্যে? 14তে কত পেতে চাও তুমি? তুমি ভুলে গেছো? তোমার একটু কত আগে কি থেকে বললাম? ভাইয়া? এটা তো প্যাসেজ থ্রি নাকি? প্যাসেজ থ্রিতে কয়টা কোয়েশ্চেন থাকে? 14টা থাকে না নর্মালি? 7 8 ভাইয়া। 7 পাইতে চাও তুমি, তাহলে আগেরটাই কত পাইছো? হ্যাঁ 13 আর ওইটাই, 6 13 আর 7 10 8 23। এরকম। দেখো তুমি এটা যদি বোঝার চেষ্টা করো, হ্যাঁ 13 আর 10 23 পাইছো, 23 আর 7 কত? 30। তোমার তো 27 লাগে, কথার কথা। যদি এখানে তুমি 5 পাইলেও হবে, 6 পাইলেও 30। হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ভাই। কিন্তু এখানে তুমি সময় দিচ্ছ 25 মিনিট, হ্যাঁ কারণ কি এটা হ্যাঁ হ্যাঁ। কঠিন। বুঝো নাই? জি জি, এটা হলো বিষয়। বুঝতে পারছি। তো এবার আমরা যাই, তাহলে এটাতে যাই, ভালো করে দেখি। আবার সেই ট্রু ফলস নট গিভেন, ওকে? হ্যাঁ, প্যাসেজ থ্রিতে ট্রু ফলস নট গিভেন আমরা কি বলছিলাম? যদি আমাদের সময় কম থাকে তাহলে আমরা কি করব? সব ট্রু অথবা সব তাহলে ফলস ট্রু দিব। দিয়ে দিলে নয়। তাহলে কি হবে? একটা বা দুইটা হয়ে যাওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট একটা হবে, ঠিক আছে? দেখা গেল তুমি যদি সব ট্রু অথবা সব জি ফলস ভাই। দাও, একটা হবে। কয়টা হবে? কয়টা হবে? সিফাত, নেটওয়ার্কে তো বিশাল জি সমস্যা মনে ভাইয়া। হচ্ছে নাকি? জি ভাইয়া, নেটওয়ার্কে তো বুঝতে বিশাল পারছি। সমস্যা হচ্ছে মনে হয় একটা নাকি? অন্ত জি ভাইয়া। তুমি কি আমার কথা বুঝছো নাকি এমনি এমনি জি ভাইয়া বলতেছো? না না না, বুঝতে পারছি যে অন্তত একটা তো হবেই, আর হ্যাঁ, দুইটা হ্যাঁ। তিনটা হয়ে গেলে তো না, লাখ। তিনটা হবে না, একটা বা দুইটা হয় আর কি। তিনটা তিনটা হলে তো ধরো খবরই আছে, তাই তার পরীক্ষা থাকবে না, তাই না? জি ভাই। ঠিক আছে। শোনো, ওই যে বেনিফিট অফ ডাউট ভালো স্টুডেন্টদের জন্য না। এখন আমরা যদি ব্রিটিশদের মতো ইংলিশ পারতাম, আমরা কি বেনিফিট অফ ডাউটে যাইতাম? না না, কখনোই না। আমরা যদি খুব ভালো, যেমন যে 8 পাইতে চায়, তার কি এটা দরকার আছে? না ভাইয়া। না, এখন আমাদের দরকার একটু কম নাম্বার, এই কারণে আমরা এটাতে যাব, আমাদের প্রিপারেশনটা একটু দুর্বল, এই কারণে যাব, তাই না? জি, মানে এটা তো বাস্তবতা, এটা তো মেনে নিতে হবে নাকি? অবশ্যই ভাইয়া, এটা বলতেই হবে। তুমি কি জানো বাংলাদেশের মানুষের এভারেজ স্কোর কত আইএলস এ? 6.5। ধরু বেড়া, 6.5, 4.5 to 5 এভারেজ আর কি, সাধারণ সব যদি এভারেজ করো আর কি। বুঝো ওরে। নাই? তো সেইখানে তুমি জি। যদি এখন বলো যে আমি গর্জে উঠবো, তাহলে তো হবে না, হবে? না ভাইয়া। তোমাকে সেই প্রস্তুতি নিয়ে গর্জে উঠতে হবে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এখন তোমার হ্যাঁ। যদি 8 পাওয়ার ধান্দা থাকে, তাহলে তো তুমি এইসব শর্টকাটে যাবা না, যাবা না। তো মাথায় রাখতে হবে যে যত না, না, বেশি না। পাইতে চাবা, তত শর্টকাট কাজ করবে না, তত বুদ্ধি শুদ্ধি আর কাজ করবে না, জেনুইন জি প্রিপারেশন নিয়ে ভালো করতে হবে। ওকে? জি তাহলে এইটা ওই যে যেটা জি বলছি, ভাই। ট্রু ফলস নট গিভেন এর প্যাটার্নে এটাও করবা, ওকে? সিরিয়ালি আনসার হ্যাঁ গুলো ভাইয়া, থাকবে, এটা নিয়ে আগে আলোচনা হয়েছে। এটা নিয়ে কি হ্যাঁ আগে আলোচনা হয়েছে? দেখো তো, ইনফরমেশন ম্যাচিং সেম জিনিস না? হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হয়েছে। ওকে, ভেরি গুড। এটা কি জিনিস? নো মোর দেন 2 ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডের বেশি নয়। এইটা একটা জি। খুব অদ্ভুত প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে আলোচনা তোমার সাথে হয় না, এটা নিয়ে আমি করতেছি। বলছে হ্যাঁ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। কি বলছে? ড্যাফোডিলস আর লাইকলি টু ফ্লাওয়ার আর্লি ইন রেসপন্স টু ওয়েদার। কি বলছে কথাটা? ড্যাফোডিলস আর লাইকলি টু ফ্লাওয়ার আর্লি ইন রেসপন্স টু ড্যাশ ওয়েদার, মানে একটা ওয়েদারের, মানে কোন একটা ওয়েদার মনসুনের কথা বলা হয়েছে। হ্যাঁ, ইন ড্যাশ ওয়েদার, এরকম কিছু কি আছে? কোথায় আছে? আমার এখানে তো আমি দেখতে পাচ্ছি পুরোটা ইসে, এনে গ্যাপটা দেয় নাই কেন ও? কোথায় ভাইয়া? এই যে 38 নম্বর প্রশ্ন দেখো তো। হ্যাঁ ভাইয়া, মানে ওয়েদারের আগে ড্যাশটা আছে। আছে, ও দেয় নাই, তাই তো? আমার যে হ্যাঁ মানে মানে কম্পোজার, সে দেয় নাই, ফাঁকিবাজি করছে। তাহলে ধইরা বান দিতে হবে, বান দিয়ে বলতে হবে তুমি ফাঁকিবাজি কেন করছো। তার মানে ওইখানে কি বসবে? নো মোর দেন 2 ওয়ার্ডস, একটা থেকে দুইটা শব্দ বসবে, কোনো নাম্বার বসবে না। হ্যাঁ ভাইয়া, তাহলে এটা তো খুবই হ্যাঁ। সোজা, আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে যাব, গিয়ে খুঁজবো, খুঁজে এসে এখানে বসাই দিব। মাথায় রাখতে জি হবে যে ভাইয়া। এখানে কিন্তু সিনোনিম বসতে পারে, অনেক কিছু বসতে পারে। ওই যে এটাও কিন্তু এক ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে? বাট দুইটা ওয়ার্ড, জি। একটা থেকে দুইটা ওয়ার্ড, এটা হলো সেন্টেন্স, মানে মানে ফিলিং আর কি, ঠিক আছে? সেন্টেন্স কমপ্লিট করতে হ্যাঁ হবে। হ্যাঁ। ভাই, ফিল ইন দ্য জি ব্ল্যাঙ্কও কিন্তু সেন্টেন্সই কমপ্লিট করতে হয়।
বাট হুম ওইটার হুম হুম প্যাটার্নটা একটু ডিফারেন্ট, বাট এটা ডিফারেন্ট। সো এটাও সেম। তুমি কি করবা, এখান থেকে ক্লু গুলা নিবা, নেওয়ার পরে কি করবা, আস্তে করে ওইখানে যাবা, গিয়ে তুমি অ্যান্সার লোকেট করবা, ক্লু গুলা কাজে লাগায়া, তারপরে ইনফরমেশন ম্যাচ করে এখানে বসাই দিবে অ্যান্সার। বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। সিফাত, কথা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। তুমি এই পরীক্ষাটা দিবা 2 ঘন্টা নিয়ে, সময় নিয়ে। কয় ঘন্টা সময় নিয়ে? 2 ঘন্টা। 2 আওয়ার সময় নিবা। আজকে পরীক্ষা দিতে পারো বা কালকেও দিতে পারো। জি দুই ভাইয়া, ঘন্টা সময় নিয়ে তুমি কি করবা? পরীক্ষাটা দিব। পরীক্ষাটা দিবা। যেহেতু 2 ঘন্টা সময় নিয়ে পরীক্ষাটা দিবা, তারপর তুমি আমাকে আপডেট দিবা যে ভাই আপনি যেভাবে বলছিলেন, যেভাবে বলছিলেন আমি জি ঠিক, জি। তোমার এখানে টাইমটা ইম্পর্টেন্ট না, তুমি প্রসেসটা ফলো করবা। হ্যাঁ বুঝি ভাইয়া, নাই? রেকর্ডিংটা একটু দিয়ে দিন তাহলে আরো ভালো হয়। অবশ্যই রেকর্ডিং তোমার দিয়ে দিব, কোনো অসুবিধাই নেই, রেকর্ড তোমার জন্য করা হয়েছে। ঠিক আছে? জি ভাই। তোমার জন্য করা হয়েছে। সো যেটা বললাম, আমার বিশ্বাস তুমি যদি এইভাবে নিয়মগুলো ধরে ধরে যদি তুমি প্র্যাকটিসটা করতে পারো, আই থিঙ্ক তোমার 6.5 অনায়াসে চলে আসবে। আর জি অন্য ভাইয়া। আর অন্যান্য ক্লাসে তো আমরা আলোচনা করবোই, তাই না? জি ভাইয়া। আমরা ডিটেইল তো ভেঙে ভেঙে আলোচনা করবো, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট আমি তোমাকে সুন্দর। আজকের ক্লাসটাতে দেখানোর চেষ্টা করলাম কি কি বিষয় থাকে, কোশ্চেনের যে প্যাটার্ন গুলো আর কোশ্চেনের প্যাটার্ন। কিভাবে অ্যান্সার করব। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তোমাকে আমি দেখাইলাম, তাহলে এতে করে কি হলো, তুমি ধারণা পেলা, তাই তো? জি ভাইয়া। ওকে, তাহলে এখন একটা কাজ করি, এখন তুমি স্পিকিং টেস্ট দাও, নাকি স্পিকিং টেস্ট দিবা কিনা বলো, তোমার হাতে আর কিছু সময় আছে? হ্যাঁ ভাইয়া, আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ভিডিওটা অফ মানে মানে ক্লোজ করি, এন্ড দেন তুমি আবার জয়েন করো, স্পিকিং টেস্ট দাও। ওকে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, তার নাহলে এটা রেকর্ড হবে না, ঠিক আছে? জি ভাইয়া, ওকে। রেকর্ডিংটা ডান হবে না, ঠিক আছে? ওকে ভাই। তুমি কি বুঝছো কিনা আজকে, নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে।